আমার ভাইয়ারা, এই যুবকটা দুটা চোখের পানি ফালাইয়া যুবক কাঁদতেছে আর বলতেছে, এরে আল্লাহর বান্দি শোনাব, আমি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কাছে জীবনের চাইতে তার ইমানের মূল্য বেশি। গন সুবহানাল্লাহ। ইমানের মূল্য বেশি। এই তৈলাক্ত গরমের তৈলের মধ্যে নিক্ষেপ হয়ে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইমান ছাড়তে রাজি না। কি বলেন? ইমান ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা, এই মেয়েটা ব্যর্থ হয়ে চলে আসছে। মেয়েটাকে তার দাদা নিয়ে আসছেন, নাতনি চলে আসো, তোমার কথা সে শুনবে না। কিন্তু মেয়েটার মনে মানতেছে না যে এই যুবককে কেন হত্যা করবে, কি তার অন্যায়? আল্লাহ আল্লাহ রাসূলকে মানা তো অন্যায় না। আমার ভাইয়েরা, এই নাতনি বলতেছে, দাদা গো, আমি এই খেলা দেখতে চাই না, আমি এই খেলা দেখতে পারবো না, আমাকে বিদায় করে দাও। কিন্তু দাদা তার চোখের মধ্যে, দুইটা চোখের মধ্যে হাত ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে এই চোখ দিয়া দেখতেছে কে যেন ডাকতেছে মেয়েটাকে, ও আল্লাহর বান্দি, তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পড়ো তুমি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, ইসলাম প্রিপাসু, ইসলাম দরদি আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আমার মুসলমান সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই রমজানুল মুবারকের তৃতীয় জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। আমরা সবাই অন্তরস্থল অন্তর থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে তৌফিক দিলে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলে আমি বলতে পারবো, আপনারা শ্রবণ করতে পারবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এ রমজান মাসে আমরা রোজা রাখি। রমজান মাস চৈত্র মাসে দিন বড় হয়। এই দিনগুলোর মধ্যে যদি কেউ রোজা রাখে, আমরা যারা রোজা রাখি, ইফতারের সময় হলে পরে আমরা বুঝতে পারি পানির কত মূল্য। কি বলেন? ঠিক না বেঠিক? পানির যে কত মূল্য, পানি এটা যে কি জিনিস, এই রমজান মাসে রোজাদার যারা আমার মা বোনেরা, আমার মুসল্লি ভাইয়েরা, আমরা এটা বুঝতে পারি। আমার ভাইয়েরা, ফুরাত নদী, যেই নদীর মধ্যে পানির কোনো অভাব নাই, এই নদীর তীরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা পানির জন্য, একটু পানির জন্য ছটপট করছেন, কিন্তু একটু পানি পান করতে দেই নাই কাফের বেঈমানেরা। ঠিক না বেঠিক? এক ফোঁটা পানি পান করার জন্য দেই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তাঁবুর মধ্যে গেলেন, খিমার মধ্যে গেলেন, যাওয়ার পরে তার বিবি বলতেছে, স্বামী হে, আমার পানির কোনো প্রয়োজন নাই, কোনো খাবারের প্রয়োজন নাই। আমার একটা সন্তান, নাম হচ্ছে আলী আসগর। এই ছোট সন্তানটা পানির জন্য ছটফট করতেছে, এক ফোঁটা পানির জন্য। ও স্বামী, একটু দয়া করে আমার এই সন্তানকে তুমি ফুরাত নদী থেকে একটু পানি পান করিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, ও বিবি, ইজিদের সাথে যদি দুশ্মনী থেকে থাকে, ইজিদের সাথে যদি কোনো দুশ্মনী থেকে থাকে, তাহলে এটা আমার জন্য দুশ্মনী, আমার সাথে শত্রুতা, আমার সাথে দুশ্মনী। বিবি গো, তোমার সাথে কোনো শত্রুতা নাই,
তোমার সাথে কোনো দুশ্মনী নাই, বিবি তোমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি মদিনা চলে যাও, আমার এই কলিজার টুকরা সন্তান আসগরকে নিয়ে তুমি মদিনার মধ্যে তুমি চলে যাও। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী কত সুন্দর করে উত্তর দিয়েছে দেখেন আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা। ইমাম হুসাইনের স্ত্রী বললেন, ও ইমাম হুসাইন, আমি যেদিন তোমার কাছে বিবাহের বন্ধনে আমি আবদ্ধ হয়েছিলাম, সেদিন তুমি আমাকে 3টা প্রশ্ন করেছিলে। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কে করেছিল? ইমাম হুসাইন করেছিলেন। কাকে? তার বিবিকে। 3টা প্রশ্ন করেছিলে। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, ওগো স্বামী, তোমাকে একা রেখে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোথাও যাব না। বলেন সুবহানাল্লাহ। ও স্বামী, তোমাকে একা রেখে বিপদে ফেলে আমি কোথাও যাব না, তোমার সাথে আমি আমার জীবনটাকে দিয়ে দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, বিবি হলো একটা জান্নাত, ঠিক কি না? কি বলে? বিবি হলো জান্নাত। যার ঘরের বিবিটা ভালো, যার ঘরের বিবি পর্দাশিনী, যার ঘরের বিবি নামাজি, যার ঘরের বিবি রোজাদার, যেই ঘরের বিবি, যেই ঘরের মহিলাটা আল্লাহওয়ালা, যেই ঘরের মহিলাটা নামাজি পরহেজগার, আল্লাহর কসম ওই ঘরের মধ্যে জান্নাতের আবহাওয়া বইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যেই ঘরের মহিলাটা নামাজি না, মুত্তাকি না, রোজাদার না, এটা যেন একটা জাহান্নামের একটা টুকরা। ও আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলতেছেন, এরে দুনিয়ার মানুষেরা, আমি একদিন আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মধ্যে গেলাম। আমার নানার বাড়িতে গেলাম। নানার বাড়িতে গিয়া দরজার মধ্যে আমি কড়া নাড়তে আরম্ভ করলাম। টক 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 করে দরজার কড়া নাড়তেছি। আমার নানাজি ঘর থেকে নানাজি বলতেছে, কে রে, কে ঘরের দরজা নাড়তেছে? আমি বললাম, নানা ভাই, আমি ইমাম হুসাইন ঘরের কড়া নাড়তেছি, একটু করে ঘরের দরজাটা খুলেন। আমার নানাজি ওই ঘর থেকে বলতেছে, ইমাম হুসাইনের, ও ইমাম হুসাইন, এখন ঘরের দরজা খোলা যাবে না, ঘরের দরজা এখন বন্ধ, খোলা যাবে না। ইমাম হুসাইন বললেন, নানা গো, আমার চাইতে দামি কোনো জিনিস তোমার কাছে নাই। এত দামি জিনিস, এত প্রিয় জিনিস তোমার ঘরের দরজার মধ্যে উপস্থিত, আর তুমি বলতেছো তোমার ঘরের দরজা খুলবা না। নানা গো, আমি তো বুঝতে পারতেছি না। আমার নবীজি ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন রে, আমি বিশ্ব নবী এখন জান্নাতের মধ্যে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন, আমি জান্নাতে আছি, জান্নাতের মধ্যে আমি শুয়ে আছি, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। ইমাম হুসাইন বলে, নানা গো, তোমার এই বাঙ্গা চূড়ার ঘর, এই বাঙ্গা চূড়ার ঘরের মধ্যে তুমি শুয়ে আছো, এই ঘরের ভিতরে তুমি জান্নাত কোত্থেকে পাইলা? আমি তোর জান্নাত খুঁজে পাচ্ছি না। ইমাম হুসাইন পাছন দিক দিকে যাইয়া ওই জানালার বাঙ্গা দরজা দিয়া, বাঙ্গা ছিদ্র দিয়া তাকায়া চায় দেখে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে আমার নবী, আর বলতেছে, ইমাম হুসাইন রে, আমি জান্নাতের মধ্যে আছি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার মা, আমার মা বোনেরা, আপনি যদি আল্লাহর বিধান মানেন, পর্দাশীল হয়ে চলেন, রোজা রাখেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার ঘরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। ইমাম হুসাইন বলেন, সেদিন থেকে আমি আল্লাহর কসম খাইছি, যতক্ষণ পর্যন্ত আমার নানার স্ত্রীর মতন স্ত্রী পাইব না, ততদিন পর্যন্ত আমি ইমাম হুসাইন বিয়ে করব না। বলেন সুবহানাল্লাহ। আমার নানা
যে স্ত্রী পাইছে জান্নাত, এই জান্নাত স্ত্রী যদি আমি না পাই ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না। চিন্তা করছেন? ও আমার যুবক ভাইয়েরা, বর্তমান যুবক ছেলেরা আছেন, এই যুব সমাজ আজকে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলেন? ঠিক না বেঠিক বলেন? যুবক ছেলেরা আজকে হাতের মধ্যে টাচ মোবাইল নিয়ে আজকে পাবজি খেলে, আজকে এই বিভিন্ন ধরনের ফেসবুক নিয়ে তারা টিফাটিফি করে এই টানতে আছে। কিছুদিন আগে আপনার ইন্টারনেটের মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আসছে, এটা ভাইরাল হয়ে গেছে। আপনারা দেখছেন কি দেখছেন? এক ছেলে এই মোবাইল টানতেছে, এই খেলতেছে, মশা কামড়াইতেছে খবর নাই, মাছি বসতেছে খবর নাই। হঠাৎ করে কুকুর যায়া মনে করতেছে এটা মনে হয় মানুষ না, এটা মনে হয় মাটির ঠিল্লা, এটার উপরে দাঁড়ায় কুকুর প্রস্রাব করতেছে। প্রস্রাব যখন করে ভিজে শরীরের মধ্যে যখন ঠান্ডা লাগছে, তখন তার মানে অনুভব হয়েছে আর কিরে সাইডের কুকুর, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটার ভিডিও আসছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমাদের যুব সমাজের অবস্থা হচ্ছে এরকম। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন হচ্ছে যুবকদের আদর্শ, ঠিক কিনা? কি বলেন? যুবকদের আদর্শ কে বলেন? জোরে বলেন, কে বলেন? ইমাম হুসাইন। কথা বলেন না কেন? যুবকদের আদর্শ কে? ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন হচ্ছেন যুবকদের আদর্শ। আর আজকে আমাদের সমাজের যুবকেরা, যুবতীরা ইহুদি খ্রিস্টানদেরকে তাদের আদর্শ বানাইছে। আমি কি মিথ্যা বলছি নাকি? দেখি বলেন। ইহুদি খ্রিস্টানদেরকে তাদের আদর্শ বানাইছে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিনহুম। জেনে রাখো, তুমি যাকে আদর্শ বানাইলা কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে। হে মুসলমান ভাইয়েরা আমার, ইমাম হুসাইন বললেন, না না, তোমার মতো যদি জান্নাতি যদি কোনো স্ত্রী না পাই ততক্ষণ পর্যন্ত আমি ইমাম হুসাইন বিয়ে করব না। হযরত ওমর দৌড়াই আসলেন, আয়েশা বললেন, আলী রে, আমি এই আরবের আমিরুল মুমিনিন বাদশাহ, আমি তোমার সন্তানের জন্য একটা বিয়ে চাইছি, একটা মেয়ে দেখছি, মেয়েটা অনেক ভালো, মেয়েটা পর্দাশিনী, মেয়েটা নামাজি, মেয়েটা ফরেজগার, এই মেয়েটা যদি ইমাম হুসাইনের স্ত্রী হয় তাহলে ভালো হবে। উকিলাতি করতেছেন কে বলেন? হযরতে উমর। উকিলটা ভালো না খারাপ? কি বলেন? কথা বলেন, উকিল ভালো না খারাপ? ভালো উকিল উমর, আমিরুল মুমিনিন, ইনি উকিলাতি করতেছেন ইমাম হুসাইনের জন্য, বিবাহের উকিলাতি। হ্যাঁ, একটা বউ পর্দাশিনী। হযরতে আলী বললেন, এমন বউ হইলে তো আমার জন্য ভালো, আমার ছেলের জন্য ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে যদি কোনো অভিভাবক তার সন্তানকে বিয়ে করতে যায়, আগে দেখে মেয়ের বাড়ির অর্থ সম্পদ আছে কিনা, মেয়ের টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্স আছে কিনা। এই টাকা পয়সা দেখে বিয়ে করা, কথাটা কি সত্যি না মিথ্যা? কি বলেন? কোরআন পড়া জানে কিনা, নামাজ পড়তে পারে কিনা, মেয়েটা রোজা রাখে কিনা, এই মেয়েটা পর্দা মানে কিনা, এইগুলির খবর নেই না। এই জন্য ঘরের মধ্যে শান্তি নেই, অশান্তি। আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর ফারুক বলেন, আলী রে, এমন একটা বিয়ে তোর ছেলের জন্য আনলাম যে মেয়েটার কোনো তুলনা হয় না রে আলী। হযরত ইমাম হুসাইন বললেন, ও ওমর, ও আমার চাচা, আপনি আমার জন্য যে বিয়ে আনছেন, আপনার পছন্দে আমি বিয়ে করব না, আমার বাবার পছন্দে বিয়ে করব না। আমি আমার স্ত্রীকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হবে ইমাম হুসাইনের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করব। হযরত ওমর বললেন, ও ইমাম হুসাইন, সেই 3টা প্রশ্ন কি আমাকে বলো? না না না, এই 3টা প্রশ্ন আপনাকে বলা যাইবে না, এখন বলা যাইবে না, কারণ প্রশ্ন আউট হয়ে যাবে। এখন বলবো না, যখন মেয়ে দেখতে যাব তখন মেয়েকে 3টা প্রশ্ন করব। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মনে মনে ভাবতেছে, জীবনে যাই একটা উকিলাতি করছিলাম, কিন্তু আমার মনে হয় এই উকিলাতিটা আমার কি হবে না, মঞ্জুর হবে না, কবুল হবে না।
আমার ভাইয়েরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, মাঝখানে পর্দা দিয়া ওই মেয়েটাকে দেখার ব্যবস্থা করলেন। সাথে আছেন ইমাম হুসাইন, সাথে হযরত আলী এবং সাথে হযরত উমর, আর পর্দার ওই দিক দিয়ে হচ্ছে ওই মেয়েটা। এটা হলো পর্দা। এই পর্দা কি আমাদের সমাজে, পর্দা ইসলামী শরীয়তে কি সুন্নত না ফরজ? কথা বলেন, সুন্নত না ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও কি তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দাটাও ফরজ। ও আমার মুসলমান মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহিলাদের উপর পর্দা ফরজ করছেন। প্রত্যেক মহিলার উপর কি পর্দা করা ফরজ। আজকে পর্দার বিধান নাই বিদায় আমাদের সমাজে অশান্তি আর অশান্তি। যদি পর্দার বিধান থাকতো, পুরোপুরি আমরা পালন করতাম, তাহলে সমাজে এত অশান্তি হইতো না। ঠিক না ঠিক বলেন আমার ভাইয়েরা? মাঝখানে পর্দা, হযরত আলী, হযরত উমর, ইমাম হুসাইন বসা, মেয়েকে প্রশ্ন করবে। আমার ভাইয়েরা, হযরত উমর ওই মেয়েকে বলতেছে, মা, ওগো মা, তুমি এখানে একা একা বসে আছো গো মা। মাগো, তুমি বই পেও না, আমরা এখানে তিনজন, তুমি ওইখানে একা, তুমি বই পেও না। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে। ইমাম হুসাইন বলতেছে, ও আমার চাচা গো, ওই মহিলা কেন, এই মেয়ে কেন? এই মেয়ের সাথে আছে তিনজন। ও চাচা, মেয়ে একা না, আমার আব্বাও মেয়ের পক্ষে, আপনিও মেয়ের পক্ষে, শুধু দেহটা আমার সাথে, মনটা মেয়ের সাথে। কারণ ওই মেয়েকে বিবাহ আমি করে এটা আপনারা চান, কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে ততক্ষণ আমি কি করব না, বিয়ে করব না। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন, আপনারা প্রশ্নগুলি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি রাজি থাকেন আমার দিকে তাকিয়ে থাকবেন, এদিক সেদিক না, মনোযোগ সহকারে শুনবেন। মেয়ে দেখতে গেলে কি প্রশ্ন করতে হয়, ইসলাম শিক্ষা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা, হযরত আলীর একমাত্র হযরত আলীর সন্তান ইমাম হুসাইন বললেন, ও আল্লাহর বান্দি, তোমাকে প্রথম প্রশ্ন করি। এই প্রশ্নটা হচ্ছে, আমার আম্মা ফাতেমাকে তুমি চিনোনি? কোন সুবহানাল্লাহ। ফাতেমার মতন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন এমন মেয়ে পৃথিবীতে আর হবে? কি বলেন, হবে? এমন মেয়ে পৃথিবীতে আর হবে না। এই জন্য ইমাম হুসাইন বলেন, তুমি বলো আমার মা ফাতেমাকে চিনুনি? কারণ আমার মা ফাতেমাকে যে চিনবে সে তো আমার মায়ের মতনই হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মেয়েটা পর্দার ভিতর দিকে উত্তর দিলাম, ও ইমাম হুসাইন, আমি তোমার মা ফাতেমাকে শুধু চিনি না, খুব ভালো করে আমি চিনি। উত্তর দিয়েছেন। ইমাম হুসাইন বলেন, আমার মা ফাতেমাকে তুমি চিনো? কিভাবে চিনো? চিনি বললে তো উত্তর হয়ে যায় না, কিভাবে তুমি চিনো এটার উত্তর তুমি আমাকে দাও, ভালো করে বুঝিয়ে আমাকে কিভাবে আমার মাকে চিনো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মেয়ের নাম হচ্ছে সাহেরা বানু। এই মেয়েটি বলতেছে কিভাবে চিনি, বলতে গেলে অনেক লম্বা কথা। আমার ভাইয়েরা, আসলে লম্বা আমি যাব না, ছোট করে বলতেছি। এই মেয়েটি সুন্দর করে বলতেছে, আমার পরিচয় হয়তো তুমি জানো না। হে যুবক, আমার পরিচয় তুমি জানো না। আমি যে কে তুমি জানো না। আমি হলাম সম্রাট কাইসার, বিরাট বড় সম্রাট, রোম পারস্যের যিনি সম্রাট, ওই সম্রাট কাইসারের একমাত্র ছেলের ঘরের নাতনি। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে সারা বিশ্বে পরাশক্তি 2টা ছিল, একটা রোম আর একটা কি পারস্য। আমি রোম সম্রাটের, কাইসার সম্রাটের একমাত্র ছেলের ঘরের নাতনি আমি।
আমার ইতিহাস তুমি যদি জানতে চাও শোনো, আমি বলতেছি। আমার দাদা কাইসার আমাকে বলতেছে, নাতনিয়া রাজ দরবারে খেলা হবে, এই রাজ দরবারে বিরাট সুন্দর খেলা হবে, ওই খেলা দেখতে তোকে নিয়ে যাব। মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে, যুবকদেরকে, ছেলেদেরকে যদি খেলার কথা বলেন তাহলে তারা খুশি হবে না বেজার হবে? কি বলেন? খুশি হবে খেলার কথা শুনলে। খানা নাই, পেটে খিদা, তারপরও খেলা ছাড়তে চাই না। খেলা আর খেলা, শুধু খেলা। মা গালাগালি করে, বাবা গালাগালি করে, কিনে খাইলি না, পেটে খিদা নিয়ে আলি খেলতে আরম্ভ করছালি, খেলতেছস। আমার ভাইয়েরা, এই মেয়েটি বলতেছে, দাদা আমি অবশ্যই খেলা দেখব। আমার ভাইয়েরা, রুশ সম্রাট কাইসার এই নাতনি কিনিয়া রাজ দরবারে রাজার সিংহাসনের পাশে একটা ছোট্ট চেয়ার, ওই চেয়ারের মধ্যে মেয়েকে বসাইলেন, নাতনিকে বসাইলেন, আর বললেন, নাতনি রে এক্ষুনি দেখবি এ রাজ দরবারের মধ্যে খেলা হবে, কি সুন্দর খেলা তুই দেখতে পাবি। এমনি করে চায় দেখে একটা মানুষকে দুই হাতের মধ্যে কড়া লাগাইয়া, পায়ের মধ্যে সিগুলি দিয়ে বাইদা, মুখের মধ্যে কালো কাপড় দিয়া বাইদা, এই লোকটাকে ৩-৪ জন লোক ধরে ধরে রাজ দরবারের দিকে নিয়ে আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। শত শত মানুষ বসা, রোম সম্রাট কাইসার বসা, তার নাতনি বসা, খেলা দেখতেছে। একটা যুবক একটা যুবককে হাতে পায়ে কড়া লাগাইয়া, পায়ের মধ্যে শিকল বাইদা তাকে এই রাজ দরবারে নিয়ে আসছে। আর একদিক দিয়া গরম তৈল গরম করা হচ্ছে, তৈলকে ফুটানো হইতেছে, আর এই তৈলের মধ্যে এই যুবকটাকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ কি কইতে ইচ্ছা করে নাকি? বলেন একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা যুবক তাকে এই তৈলের মধ্যে নিক্ষেপ করবে। কেন? একমাত্র তার অন্যায় এটাই, সে কি মুসলমান, কালিমা পড়ছে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, এটাই অন্যায়, আর কোনো অন্যায় না। আমার ভাইয়েরা, এই যুবকটাকে এই তৈলের মধ্যে নিক্ষেপ করবে, এই তৈলের মধ্যে নিক্ষেপ করে দিবে যুবককে। এমন সময়ে তৈলের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় এই নাতনিটা, কাইসারের নাতনি, এই রুশ সম্রাটের নাতনি বলতেছে, দাদা গো, এই লোকটাকে যদি এই তৈলের মধ্যে নিক্ষেপ না কইরা মুক্তি দিয়া দেন তাহলে কি ভালো হয় না? ভালো হয় না? একটা কথা, শর্ত একটা। কি শর্ত? তুমি নিজে যাইয়া এই লোকটাকে বলো, এই লোকটা যেন তার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়। যদি আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেয় তাহলে এই লোকটাকে বাঁচাই দিব, এই তৈলের মধ্যে গরম তুলে নিক্ষেপ করব। চিন্তা করছেন? এই মেয়েটা যাইয়া বলতেছে, যুবক তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনটা দাম আছে, তোমার জীবনের দাম আছে, জীবনের দাম আছে। হ্যাঁ, তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আমার ভাইয়ারা, এই যুবকটা দুটা চোখের পানি ফালাইয়া যুবক কাঁদতেছে আর বলতেছে, এরে আল্লাহর বান্দি শোনো, আমি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কাছে জীবনের চাইতে তার ইমানের মূল্য বেশি। গণ সুবহানাল্লাহ। ইমানের মূল্য বেশি। এই তৈলাক্ত গরমের তৈলের মধ্যে নিক্ষেপ হয়ে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইমান ছাড়তে রাজি না। কি বলেন? ইমান ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা, এই মেয়েটা ব্যর্থ হয়ে চলে আসছে। মেয়েটাকে তার দাদা নিয়ে আসছেন, নাতনি চলে আসো, তোমার কথা সে শুনবে না। কিন্তু মেয়েটার মনে মানতেছে না যে এই যুবককে কেন হত্যা করবে, কি তার অন্যায়? আল্লাহ আল্লাহ রাসূলকে মানা তো অন্যায় না। আমার ভাইয়েরা, এ নাতনি বলতেছে, দাদা গো, আমি এই খেলা দেখতে চাই না, আমি এই খেলা দেখতে পারবো না, আমাকে বিদায় করে দাও।
কিন্তু দাদা তার চোখের মধ্যে, দুইটা চোখের মধ্যে হাত ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে এই চোখ দিয়া দেখতেছে কে যেন ডাকতেছে মেয়েটাকে, ও আল্লাহর বান্দি তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পড়ো তুমি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যুবকটা তোলের মধ্যে নিক্ষেপ করার পরে এই যুবক মারা গেল, কিন্তু এই মেয়েটা দেখতেছে এই যুবকের রুহটা দেহ থেকে বের হইয়া সবুজ কালারের পাখি হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা দৌড়াইয়া মার কাছে গেল, বলো মা গো, মা আমি কালিমা পড়ে ফেলছি, মুসলমান হয়ে গেছি। মা গো তুমি কি করলা? এই মুহূর্তে তোমার বাবা তোমার দাদা যদি শুনে তোমাকে দুনিয়ার জমিনে রাখবে না, হত্যা করে ফেলবে। মেয়েকু মা গো, যদিও হত্যা করে ফেলে সমস্যা নাই, মুসলমান কোনোদিন মৃত্যুবরণ করে না। কোন আল্লাহু আকবার। মুসলমান কোনোদিন মৃত্যুবরণ করে না। মুসলমানের দেহটা মৃত্যু হয়, কিন্তু মুসলমানের রূহটা আল্লাহর দরবারে জান্নাতে চলে যায়। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পরীক্ষা করেন, মানুষের কি নাই? মৃত্যু নাই। আমার বাবারা, এই মেয়েটাকে 1 বছর না 2 বছর না 10 বছর পর্যন্ত এই রোম কাইসার সম্রাট তার নাতনিকে জেলের মধ্যে রাখা, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক, এই 6টা চাবুক মেয়েটাকে মারতেন। 10 বছর পরে মেয়েটা একদিন হঠাৎ করে হতাশ হয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতেছে, মাওলা রে, তোকে মানার কারণে, তোমার নবীকে মানার কারণে একদিন 2 দিন না 10 বছর পর্যন্ত জেলের মধ্যে চাবুক খাইতেছি। আল্লাহ আর তো সহ্য হয় না, আর সহ্য হয় না। এই কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে সুন্দর এক মহিলা, একজন সুন্দরী জান্নাতি রুমণী মহিলা এসে মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, মারে তুই কাঁদিস না, কাঁদিস না, আমি হলাম হযরতে ফাতেমাতুজ জোহরা। বলেন সুবহানাল্লাহ। আমি ফাতেমাতুজ জোহরা, আমি তোর জন্য জান্নাতুল বাকি থেকে এখানে চলে আসছি। মারে তুই কাঁদিস না, তোর জন্য আল্লাহর তৈরি জান্নাত প্রস্তুত রয়েছে, প্রস্তুত রয়েছে, তুই এখান থেকে মদিনা চলে যা। এ মেয়ে বলতেছে, ইমাম হুসাইন, ওই দিন তোমার মাকে আমি চিনি, তোমার মা আমাকে আদর করছিল, যখন আদর করতেছিল তখন আমি দেখতে পেয়েছি তোমার মার জোড়া ভেওয়া এবং তোমার মার থুতুরের নিচে একটা লাল দাগ এবং তোমার মার ভাম ঘালের মধ্যে একটা তিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, মারে আর বলিস না, আর বলিস না, যা বলছো সব সত্যি, আর বলিস না, কারণ বেশি বললে হযরত উমর শুনে ফেলবে। উমর শুনে ফেলবে। উমর তো বেগানা। কি বলেন, বেগানা কিনা? উমর বেগানা। আমার ভাইয়েরা, যেই উমরের বিষয়ে আল্লাহ নবী বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী হইতো হযরত উমর নবী হইতেন। নবুয়তের দরজা নাই, ওই উমর নবী হই নাই। আমার ভাইয়েরা, সেই উমরের সামনে যদি ফাতেমার কথা, ফাতেমার খাইসিয়ত, ফাতেমার বৈশিষ্ট্য আলোচনা করা না যায়, তাহলে পীর সাহেবের কাছে মুরিদের আলোচনা করা যাবে? মুরিদানার মহিলা মুরিদের, মহিলা মুরিদ পীরের খেদমত করতে পারবে? কি বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। আমার বাবারা, হযরত আলী আমাদের আদর্শ। আমি বলতেছিলাম একটা প্রশ্ন, ওইদিকের যেমন একটা প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন বলেন, তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছো যতটুকু আমি চাইছি, এর চাইতে 100 ভাগ তুমি বেশি উত্তর দিয়ে ফেলছো। সুবহানাল্লাহ। হযরত উমর মনে মনে ভাবতেছে, হাইরে, আমার উকিলাতিটা বুঝি কবুল হয়েছে, আমার উকিলাতিটা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়েছে। হযরত উমর হাসতেছে। ইমাম হুসাইন বলেন, এ উমর, তুমি হাসছো না, একটা প্রশ্নের উত্তর দিতে ফেলছে, এই জন্য তোমার উকিলাতি কবুল হয়েছে, এরকম মনে করে না। প্রশ্ন আরো কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে বলেন? আরো 2টা প্রশ্ন বাকি আছে। এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে আমি এই বিয়েতে সম্মত আছি, নতুন সম্মত নাই। ও আমার বাবারা, ভাইরা, একটা প্রশ্নের উত্তর যে মন রেও দিতে পারে। কি বলেন? হ্যাঁ, মুনকার জিজ্ঞেস প্রশ্ন করো, আমার রব্বুকা, তোমার রব কে? হ্যাঁ,
ভুলের সুরে বললে ফেলতে পারে আল্লাহ, কি বলেন? এবারে দ্বিতীয় প্রশ্ন কি, ওমা নবী ইউকা, তোমার নবীকে তখন কোটে নিব কিনা, কি কর? পয়লা প্রশ্ন আল্লাহ দুটাও বলতে কইতে পারে। এই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ রাখছে, খ্রিস্টানরা আল্লাহ আল্লাহ জপতেছে, যখন উপরে বোমা এসে পড়ছে আল্লাহ 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 আল্লাহ। বিপদে মার পড়লে হিন্দুর আল্লাহ ডাকে, ঠিক না বেঠিক বলেন? বিপদে পড়লে বিদুর্মীরও কি ডাকে? আল্লাহ ডাকে। কিন্তু ইডার দ্বারা দেশে কি পাবে না? নাজাত পাবে না। আপনারা দেখছেন ফেসবুকে ভাইরাল হয়েছে, ইউক্রেনে যে ইহুদিদেরকে বুম মারছে, আল্লাহ ডাকতেছে, জিকির করতেছে। হ্যাঁ, তো এই জন্য হযরত ইমাম হুসাইন বলেন যে একটা প্রশ্ন উত্তর দিলে হবে না, আরো দুইটা প্রশ্ন বাকি আছে। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন কি? তুমি দ্বিতীয় প্রশ্ন করো, তোমার দ্বিতীয় প্রশ্ন তুমি করো। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে সে কি আছে? প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, 2 নম্বর প্রশ্ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, 2 নম্বর প্রশ্ন হলো আমার, আমি যে তোমার স্বামী হব, আমি তোমার স্বামী হব, আমার সাথে তুমি কয়দিন সংসার করবে, কয়দিন থাকবে? উত্তরে আল্লাহর বান্দি বলছে, ইমাম হুসাইন রে, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। ও আমার ভাইয়েরা, এই ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন বলছিলেন, ও বিবি তুমি চলে যাও, এই আলিয়াসগরকে নিয়ে তুমি চলে যাও, শত্রুতা আমার সাথে, ইজিদের তোমার সাথে না, তোমার কিচ্ছু করবে না, তুমি চলে যাও। ওই শায়েরা বানু উত্তর দিয়েছিলেন, ওই ইমাম হুসাইন, বিয়ের সময় তুমি আমারে প্রশ্ন করছিলে, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, আমি তোমার স্ত্রী হলে কয়দিন থাকবো? এ আমার স্বামী, এত বড় বিপদের সময়ে এই ফুরাত নদীর তীরে তোমার রাইখে আমি তো কোনো যেতে পারবো না। তুমি যদি পারো আমার এই সন্তানকে, কলিজার টুকরাকে 1 ফোঁটা পানি নিয়ে খাওয়াই আসো। ইমাম হুসাইন এই বাচ্চাটাকে আলিয়াসগরকে কুলে নিয়ে যখন ফুরাত নদীর মধ্যে নামলেন, এমনি করে ইজিদ বাহিনী বলতেছে, না না, 1 ফোঁটা পানিও তোর জন্য বরাদ্দ না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, জালেমের দলেরা, এই যে কুকুর পানি খাইতেছে, শিয়াল পানি খাইতেছে, বিভিন্ন ধরনের পশু পাখি এখান থেকে পানি খাইতেছে, আর আমরা হলাম নবীর বংশ, যে নবীর সৃষ্টি না হলে দুনিয়ার কিছু সৃষ্টি হইতো না। আমার এই ছোট্ট বাচ্চার জন্য কি 1 ফোঁটা পানি হবে না? কোনা আমার ভাইয়েরা, এই আলিয়াসগরকে ফুরাত নদীর তীরে শোয়াইয়া ইমাম হুসাইন যখন নদীর মধ্যে নামলেন, এই হাত দিয়ে একটু পানি নিয়ে আসতেছেন সন্তানকে খাওয়ানোর জন্য। চাই দেখে সন্তানের বুকের মধ্যে একটা তীর, ওই তীর তার সন্তানের কলিজা ছিদ্র করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, কলিজা ছিদ্র হয়ে গেছে। চাই দেখে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলাইতেছে না, দুনিয়ার জমিনে আর নাই। ইমাম হুসাইন সন্তানকে কুলে নিয়া ও বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, নে তোর সন্তান নেই, তোমার সন্তানকে আমি এমন পানি পান করাইছি আর কোনোদিন দুনিয়ার জমিনে পানি বলে তোমার কাছে প্রশ্ন করবে না, পানি বলে আর ছাবে না, জান্নাতি হাউজে কাউসারের পানি পান করাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম রমজান মাসে রোজা রাখলে যারা ইফতারের সময় যে পানির একটা পিপাসা লাগে, এই পানির পিপাসার এই কষ্টটা যারা ভোগ করবে, এই কষ্টটা যারা গ্রহণ করে নেবে, আল্লাহর কসম, তারা এই সওয়াব পাবে যেই সওয়াব ওই আলিয়াসগর পাইছিল ওই ফুরাত নদীর তীরে। বলেন আলহামদুলিল্লাহ। এই সওয়াব আল্লাহ তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। আমার ভাইয়েরা, দুনিয়া চিরস্থায়ী নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামাদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন ওয়াদ-দারুল আখিরাতু আবকা। দুনিয়া হলো একটা খেলাঘর, কিছু না, স্বপ্ন। আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং আসল ঠিকানা। আখিরাত হচ্ছে আসল ঠিকানা। এই জন্য আসুন আমার ভাইয়ের, এই রমজান মাস, এই মাসে যদি আমি আপনার জিন্দিগির গুনাহ যদি আল্লাহর দরবারে আমরা যদি না মিটাইতে পারি, আমরা যদি মাফ না করে দিতে পারি, আমার আপনার মতন হতভাগা আল্লাহর জমিনে আর হইতে পারে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, এই মিম্বরের মধ্যে আল্লাহ রাসূল বসা, আল্লাহ উনি বলতেছে, ও আল্লাহ, এ রমজান মাস পাওয়ার পরে যারা তাদের জিন্দিগির গুনাহ 1 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। জিব্রাইল এসে বলল আমিন।
জিব্রাইল আমিন কইছে আমার নবী দোয়া করছে, এটা কবুল হয়েছে কি নাকি বলেন? কবুল হওয়ার বাকি আছে আর বাকি নাই। এই জন্য বাবারা আসেন, এই রমজান মাস, এই রমজান মাসে আমাদের গুনাহ আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাফ করাই। হ্যাঁ, এই রমজান মাস আগামীতে আমরা পাই না পাই এটা কোনো কারোর গ্যারান্টি না, কি বলেন আছে? গ্যারান্টি নাই, পাইতেও পারি আবার নাও পাইতে পারি। এই জন্য সময় কম, আমি 3টা প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর আপনারা শুনছেন, আরেকটা প্রশ্ন আগামী জুম্মা ইনশাল্লাহ সময় পেলে ইনশাল্লাহ বলবো, আলোচনা করবো, লম্বা আলোচনা। তবে আজকের এই যে দিনটা জুম্মার দিন, আজকের এই দিন এতেকাফ বসবে। এই দিনটা হচ্ছে কিসের? এতেকাফ বসার দিন। এতেকাফ বসবে। এতেকাফ বসার নিয়ম কি? হাদিসের মধ্যে আছে যে সল্লাল ফাজরা আল্লাহ রসুল ফজর নামাজ পড়ে এতেকাফ বসে গেছে। 20 তারিখে ফজর পড়ে বসে গেছে। কিন্তু স্যার ইমাম সাহেবের মাযহাব হচ্ছে, স্যার ইমামের মত হচ্ছে আসর নামাজের পরে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে মসজিদে এতেকাফ বসা। আমরা যারা এতেকাফ বসবো নিয়ত করছি, আমরা সুন্দর করে গুছায় গাছায়া, হ্যাঁ, দুনিয়া থেকে আমাদের সম্পর্কটা ছিন্ন কইরা আসর পরে মাগরিবের আগে আমরা মসজিদে বসে যাব। কি বলেন ঠিক কিনা? 10 দিনের জন্য আমরা এতেকাফ বসে যাব। এই এতেকাফ হবে আপনার আমার জন্য নৈকট্য লাভের আশা। আর এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদা কোনটা? যে সুন্নত নবীজি সবসময় পালন করছেন, এটাকে বলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। হাদিসে আসছে আল্লাহ রসুল যে বছর ইন্তিকাল করবেন, এই বছরের রমজানের মধ্যে 2 বার এতেকাফ করছেন 20 দিন। কয়দিন বলেন? 20 দিন করছেন। 20 দিন এতেকাফ করছেন। কোন মুফাসসিররা কেরাম বলেন যে 20 দিন এতেকাফ এই জন্য করছেন, এর আগের বছর আল্লাহ রসুল এতেকাফ করছিলেন না, এই জন্য এটা কাজা করছেন পরের বছর। হ্যাঁ, কেন করছেন না? এই জন্য করছেন না, যদি নবীজি ওই মাঝখানটা 1 রমজান বাদ না দিত তাহলে উম্মতের সবার জন্য এটা কি দিত? ওয়াজিব হয়ে যেত। কি তো বলেন? কি বলেন? ওয়াজিব হয়ে যেত। এই জন্য আল্লাহ রসুল 1 রমজান বাদ দিছে। কিন্তু এদের আবার পরে রমজানে 2 বার করছে, কাজা করছে, 20 দিন করছে। তো এটা হলো কেফায়া, মানে সকলের উপর থেকে এটা আদায় হয়ে যায়। আপনি যদি 3 জন যদি এখানে বসাবে, 1 জন যদি বসে, এই পুরা মহল্লা আর বাসীর পক্ষ থেকে এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যেহেতু আমার আদায়টা উনি করতেছে, আপনার আদায়টা উনি করতেছে, ওনার আদায়টা উনি করতেছে, তাহলে আমাদের কিছু হক তার প্রতি আছে কিনা? কি বলেন আছে কিনা? তার এতেকাফটা যদি কবুল হয়, আমি তার যদি 1 গ্লাস পানি হয়, 1 ওয়াক্ত খাবার দেই, তাহলে আমারটা কবুল হইতো না। এই জন্য আমার ভাইয়েরা 3 জন নাকি এতেকাফ বসবে নিয়ত করতে শুনছি। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।